কাকনের হবু শাশুড়ি মাই যে জগদ্ধাত্রীর অপারেশন করেছিল এবার জানতে পেরে গেল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে বেরোছিল। ঠিক তখনই বৈদেহী বলতে থাকে, জগদ্ধাত্রীকে নিয়ে বেরোচ্ছ? আচ্ছা বেরো, কিন্তু তুমি যার সঙ্গে কথা বললে সে কি সত্যি তোমার অফিসের কলিগ, না যেভাবে তুই তুই করে কথা বলছিলে? তখন কৌশিকী বলতে থাকে, শোনো কাকিমণি, হ্যাঁ কিছু কিছু মানুষের সঙ্গে না আমার এরকম সম্পর্ক আছে, সেটা তুমি বুঝবে না, বুঝতে পেরেছো? তুমি না বরং দুর্গাকে খোঁজো। আমি জানি দুর্গাকে তুমিই খুঁজে পাবে, তুমিই খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, তুমি বরং দুর্গাকেই খুঁজে বের করো। এই বলেই জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় কৌশিকী। তখনই উৎসব সেখানে চলে আসে, এসে বলতে থাকে, মম বর্দি এটা কি বলে গেল? মনে হলো যেন পিচ করে কথা বললো। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ তা তো বললোই, কিন্তু দুর্গাকে তো আমি আনবো এ বাড়িতে, দুর্গাকে আমি আনবো। তখনই উৎসব বলতে থাকে, আচ্ছা মম, এখানে আবার বর্দি আবার দুর্গার খবর জানে না তো? তখনই বৈদেহী বলতে থাকে, না, কৌশিকী যদি দুর্গা কোথায় আছে সেটা জানতো তাহলে এতদিন পর্যন্ত দুর্গা বাইরে থাকতো না, বুঝতে পেরেছো? অনেক আগে এখানে নিয়ে আসতো। তাই এবার দুর্গাকে আমি আনবো, আমি নকল দুর্গাকে আনবো, তারপরে সব কিছু আমি দখল করব। তখন এই কথা বলে বৈদেহী খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে ডক্টর শ্রীমতী সেনের কাছে যায়। তখনই নিয়ে গিয়ে ডক্টর শ্রীমতী সেনকে বলতে থাকে, এই তো ডক্টর শ্রীমতী সেন, দেখুন দেখুন ওনাকে চিনতে পারছেন কিনা? তখনই দুর্গা মাস্ক পরা থাকে মুখের মধ্যে। তারপরে শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে দেখে পুরো চমকে যায়। তারপরে দুর্গা বলতে থাকে, চিনতে পারছেন? জগদ্ধাত্রী মুখার্জি, জ্যাস সান্যাল, যাকে আপনি অপারেশন করেছিলেন। তখনই শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে দেখ নাকে মুখে প্রচণ্ড ঘামতে থাকে আর ভয় পেতে থাকে। তখনই দুর্গা বলতে থাকে, কি ব্যাপার শ্রীমতী সেন, চিনতে পারছেন? এরকম করে ঘামছেন কেন? তখনই শ্রীমতী সেন চমকে যায় আর বলতে থাকে, তুমি কে? কে তুমি? তখন দুর্গা বলতে থাকে, আমি কে সেটা তো বড় কথা নয়। তখনই শ্রীমতী সেন বলতে থাকে, আর তুমি মাস্কই বা পরে আছো কেন? তখনই দুর্গা বলতে থাকে, শুনুন, মাস্ক কোনো পলিউশনের জন্য পরে থাকিনি, আমার দরকার আমি সবার থেকে বাঁচতে পড়ে আছি, বুঝতে পেরেছেন? এবার ওনাকে চেক আপ করুন, যান চেক আপ করে দেখুন, ওনার সব রকম চেক আপ করবেন, ঠিক আছে? আপনাকেই কিন্তু ওনার অপারেশনটা করে ওনাকে ঠিক করে দিতে হবে। তখনই শ্রীমতী সেন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি যদি আমি না করি? তখন দুর্গা বলতে থাকে, যদি না করেন তাহলে না আমি জাস্ট সরে যাব, তারপরে আপনার অবস্থা কার মতো হবে জানেন? ওই যে ডক্টর বাচ্চু সেন, তারপরে ডক্টর ভৌমিক, ওদের মতো হবে। আমি শুধু একটা মাত্র ফোন করব, তাহলে দেখবেন আপনি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সহ পুলিশ থানা সব জায়গায় ঘুরে আসবেন, বুঝতে পেরেছেন? ঘুরে আসবেন আপনি। তখন এই কথা শুনে ডক্টর শ্রীমতী সেন ভয় পেয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে, কি ম্যাডাম, করব ফোন? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, না না ফোন করতে হবে না। তখন দুর্গা বলে, যান তাহলে ওনাকে নিয়ে যান, চেক আপ করুন, চেক আপ করে দেখুন যে ওনার পজিশন কি, আর দরকার হলে ডাক্তার বোর্ড মিটিং করুন। তারপরেও জগদ্ধাত্রী মুখার্জিকে কিন্তু আপনার ঠিক করে দিতেই হবে, না হলে আপনার এমন অবস্থা হবে না, আর আপনার এমন অবস্থা করব যে আপনি সারা জীবন সেটার জন্য আফসোস করবেন, না হলে আমার নাম। তখনই শ্রীমতী সেন বলতে থাকে, কি তোমার নাম? তখন দুর্গা বলতে থাকে, হেব্বি চালাক আপনি, তাই তো? হেব্বি চালাক, আমার নাম শুনলেন আপনার পায়ে মাটি থাকবে না, তাই আমার নাম আপনাকে শুনতে হবে না। আপনি যান, জগদ্ধাত্রী মুখার্জিকে ভিতরে নিয়ে যান। তখনই এই বললেই ডক্টর শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে নিয়ে ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে কৌশিকী সেখানে চলে আসে। কৌশিকী এসেই দুর্গার কাঁধে হাত রাখলে দুর্গা কৌশিকীকে দেখে চমকে যায়, বলতে থাকে, কৌশিকী তুই এখানে? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ রে দুর্গা, আমি না জগদ্ধাত্রীকে আসলে কারো হাতে ছেড়ে ভরসা পাই না। তখনই দুর্গা বলতে থাকে, তুই আমার মাটাকে খুব স্নেহ করিস তাই তো? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ খুব স্নেহ করি, কিন্তু দুর্গা তুই এখানে? আর ডক্টর শ্রীমতী সেন? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ রে ডক্টর শ্রীমতী সেন। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা ডক্টর শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে চিনে না, জানে না যে ও মুখার্জি পরিবারের আমাদের বাড়ি বউ? তখন দুর্গা বলতে থাকে, না রে, মাকে ও চিনে না ও। আসলে তোর মনে নেই, আমি তোকে বলেছিলাম না যে দিদির কোনো রকম কোনো অনুষ্ঠানে আমার মাকে রাখবি না, বলেছিলাম না? তাই আমার মাকে না কেউ চিনে না, এই পরিবারের কেউ চিনে না। তখন কৌশিকী বলতে থাকে, তার মানে জগদ্ধাত্রীর অপারেশন করেছিল এই ডক্টর শ্রীমতী সেন? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ রে এই শ্রীমতী সেনই জগদ্ধাত্রীর মুখার্জির অপারেশন করেছিল, আমার মায়ের অপারেশন করেছিল। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছিস, স্বয়ংবুও জানে না? তখন দুর্গা বলতে থাকে, না আমার বাপটাও জানে না, কেউ জানে না। আসলে মোটা টাকা খেয়েছিল তো, মোটা টাকা খেয়ে তাকে শুধু অপারেশন করতে হায়ার করা হয়েছিল। কত টাকা খেয়েছিল সেটা আমি জানি না, তবে টাকা খেয়ে সে আমার মায়ের অপারেশনটা করেছিল। তখনই কৌশিকী পুরো চমকে যায়। তখন দুর্গা বলতে থাকে, ওনাকে দিয়ে না আমার মায়ের অপারেশনটা করাবো, যদি আমার মাকে ঠিক করতে পারে কেউ,
তাহলে উনিই ঠিক করতে পারবে, কারণ কোন জায়গায় কি করে আমার মাকে এরকম করেছে সেটা একমাত্র উনিই জানে, তাই ওনাকেই ঠিক করতে হবে, ঠিক করে দিতে হবে আমার মাকে। তখন কৌশিকী বলতে থাকে, ছি ছি, এই পরিবারের সঙ্গে কিনা আমার মেয়ের বিয়ে দেবো আমি, ওনার সঙ্গে যে কিনা আমার জগদ্ধাত্রীর এই অবস্থা করেছে। তখন দুর্গা বলতে থাকে, কৌশিকী দেখ, এসব কথা বলবি না। পিপাই, তুই কিন্তু একদম কিছু বলবি না, একদম না। তোকে আমি বলছি তো, আসলে আমার দিদিটাকে না আমার জামাইবাবুটা খুব ভালোবাসে, ওনার ছেলে তো খুব ভালো, আমার দিদিভাইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিতে পারে, খুব ভালোবাসে, হেব্বি ভালোবাসে। আর আমার দিদিভাইও ওকে খুব ভালোবাসে, ওরা না ভালো থাকবে। তুই না এগুলো নিয়ে কিচ্ছু করবি না, আমি সামলে নেব সবটা। আমার 10 হাত হয়তো বা নেই, কিন্তু দুইটা হাত তো আছে, আমি সব কিছু সামলে নেব। তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না, তুই আমাকে কথা দে। তখন কৌশিকী কান্না করতে থাকে আর বলতে থাকে, ছি ছি, এরকম একটা পরিবারে আমার মেয়েকে বিয়ে দেব যে কিনা আমার জগদ্ধাত্রীর এই অবস্থা করেছিল। তখনই দুর্গা বলতে থাকে, তুই না এই নিয়ে একদম কষ্ট পাবি না, আমার মাকে ওনাকে দিয়ে ঠিক করাবো আমি, ওনাকে দিয়েই। তখন এই কথা শুনে কৌশিকী চমকে যায়। তখনই দুর্গা বলতে থাকে, এই সব কিছুর জন্য যে আছে না পিছনে, তাকে ধরবো, তাকে ধরে না এমন উচিত শিক্ষা দেবো না, এমন বাটম দেবো যে ও সারা জীবন মনে রাখবে। তখন কৌশিকী বলতে থাকে, কে? তখন দুর্গা বলে, দিব্যা সেন। দিব্যা সেনে সব কিছুর পিছনে আছে। যা শুনে কৌশিকী পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে দিব্যা বাবিনকে বলতে থাকে, ভাবিন, ওই ডক্টর শ্রীমতী সেনকে আমার চাই, ওই ডক্টর শ্রীমতী সেনকে যেখান থেকে হোক তুলে নিয়ে এসো, না হলে ওনাকে শ্যুট করে দাও, ওনাকে আমার চাই, ওনাকে আমার চাই, বুঝতে পারছো তুমি? ডক্টর বাচ্চু সেন মরার পর থেকে না সব কিছু একদম উলটপালট হয়ে গেছে, সব কিছু। ওই স্বয়ম্ভু মুখার্জি আমাকে আমাকে টার্গেট করেছে, আমাকে টার্গেট করেছে, যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে, আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। আমি না এগুলো কিচ্ছু হতে দিতে পারি না, কিচ্ছু না। ওই শাহাবুদ্দিন কী স্টেটমেন্ট দিয়েছে কে জানে, আর ওই ডক্টর ভৌমিক, উনি বা কী স্টেটমেন্ট দিয়েছে তা আমি জানি না। আসলে ডক্টর ভৌমিক, ডক্টর বাচ্চু সেন, ওনারা তো ডক্টর শ্রীমতী সেনের আন্ডারে ছিল, তাই আমি না বুঝতে পারছি না। ওই ডক্টর শ্রীমতী সেনকে আমার চাই। আর ভাবিন, এবার না হয় পৃথা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু পরের বার কিন্তু পৃথাকে হাতছাড়া করলে চলবে না। তখন ভাবিন বলতে থাকে, কি করব বলুন তো, আরেকটু হলেই তো পৃথাকে নিয়ে চলে আসছিলাম, কিন্তু তখন যে কোন মেয়েটা চলে আসলো আর ইচ্ছে মতো আমাকে মারলো, আরেকটু হলে তো আমি নিজেই ধরা পড়ে যেতাম। তখনই এই কথা শুনে দিব্যা বলতে থাকে, আচ্ছা কোন মেয়ে, কোন মেয়ে, বারবার কোথা থেকে মেয়েটা চলে আসে, ফোন করে, আমাদের সব কাজে বাধা দেয়, কে এই মেয়ে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, করতেই হবে। আর ওই স্বয়ম্ভু মুখার্জি, তুমি বুঝতে পারছো না, ও হলো জেস সান্যালের হাজব্যান্ড, তাই ওকে কিন্তু এভাবে দুর্বল ভাবলে চলবে না, আমার কিন্তু পিছনে পড়ে গেছে। তুমি না পৃথাকে ফোন করো, পৃথাকে ফোন করো। তখনই পৃথা বাবিনকে ফোন করতে থাকে। তখন দিব্যা বলতে থাকে, ফোনটা রিসিভ করো, রিসিভ করে বলো যে ওর দিদি ভাইয়ের গায়ে হলুদের দিন যেদিন বরের বাড়িতে তত্ত্ব নিয়ে যাবে, সেদিনই যেন ওখান থেকে পালিয়ে চলে আসে। তখনই বাবিন ফোনটা রিসিভ করলেই পৃথা বলতে থাকে, বাবিন, আমি তোমার সঙ্গে থাকতে চাই, সারাটা জীবন কাটাতে চাই, তোমার বাচ্চার মা হতে চাই আমি, তুমি আমাকে প্লিজ নিয়ে যাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তখন বাবিন সবটা বললেই পৃথা বলতে থাকে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। ওইদিকে দেখা যাবে দিব্যাকে দুর্গা ফোন করে, আর ফোন করে বলতে থাকে, কি ম্যাডাম? তখনই দিব্যা বলতে থাকে, কে তুমি? তখন দুর্গা বলতে থাকে, আমি না হসপিটালে, বুঝতে পেরেছেন, আমি আপনার জন্য একটা কেবিন ঠিক করেছি, আপনার অপারেশন হবে তো। তখনই দিব্যা চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ অপারেশন হবে, আর আপনি যদি অপারেশনে কোনো রকম হয়ে যান না, আপনাকে স্বর্গে পাঠানোর রথটাও কিন্তু আমি তৈরি করে রাখবো। তখনই দিব্যা রেগে যায়, আর তখন দুর্গা বলতে থাকে, একদম রাগারাগি করবেন না, ও অবশ্য আপনি তো স্বর্গে যাবেন না, আপনি তো নরকে যাবেন, আপনার লাশটাকে না টানতে টানতে মর্গে নিয়ে যাব, তারপর একদম বেয়ারিশ লাশ হিসেবে পুড়ে দেবো। তখন দিব্যা বলতে থাকে, কে তুমি? হ্যাঁ, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তখন দুর্গা বলতে থাকে, কে দিয়েছে? আমার যেদিন সামনে আসবো না, সেদিন আপনার এমন অবস্থা হবে না, শুনুন, এখনও কিন্তু সময় আছে, শুধরে যান, না হলে আপনার এমন অবস্থা হবে, একজন ইন্টেলিজেন্ট অফিসার, যে সৎ অফিসার স্বয়ম্ভু মুখার্জি, সে আপনাকে তুলে নিয়ে যাবে, আর জ্যাস সান্যালের এই অবস্থা করার জন্য। যা শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায়। তারপরেই ডক্টর শ্রীমতী সেন আসলেই দুর্গা ফোনটা রেখে দেয়। তখন শ্রীমতী সেন বলতে থাকে, অপারেশন করা যাবে, আমার একজন ডক্টর আছে, তাকে নিয়ে অপারেশনটা করবো। যা শুনে দুর্গা খুশি।